মূর্খ জাতি যদি বুঝতো তাহলে কি এই ধরনের কাজ করতো? বলতেছি লেফটেন্যান্ট কর্নেল খলিলের কথা। তার গায়ে থাকা প্যারা কমান্ডো ব্যাচ নির্দেশ করে তিনি বাংলাদেশের কত বড় এলিট স্পেশাল ফোর্স কমান্ডোর সদস্য, যা কিনা ফিজিক্যাল ও মেন্টাল হার্ডওয়ার্কের মাধ্যমে অর্জন করতে হয়। তার শার্টের বাম পাশ থাকা চিতাবাঘ নির্দেশ করে তিনি প্রথম প্যারা কমান্ডো ব্যাটালিয়নের সদস্য। তার শার্টে থাকা এয়ারবর্ন ইনসিগনিয়া নির্দেশ করে তিনি উচ্চতর প্যারাশুট প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, যা তার শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তার পরিচয় বহন করে। তার পোশাকে থাকা নবম ইনফ্যান্ট্রি ডিভিশনের ব্যাচ নির্দেশ করে তিনি ঢাকা কর্মরত অবস্থান নিশ্চিত করে, যা ঢাকার রাজধানী ঢাকা নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত সেনাবাহিনীর অন্যতম কৌশলী ইউনিট। লেফটেন্যান্ট কর্নেল খলিল পূর্বে জালালাবাদ ক্যান্টনমেন্টে একজন ইন্সট্রাক্টর ও প্যারাট্রুপিং প্রশিক্ষণ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মানবিক ও দায়িত্বশীল আচরণ কেবল সেনাবাহিনীর গৌরবময় ঐতিহ্যের ধারক নয়, বরং একটি সমাজের জন্য অনুসরণীয় উদাহরণ হয়ে উঠেছে। এই ঘটনার ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তার সংযম ও পেশাদারিত্বের প্রশংসা করা হয়েছে। এই ঘটনাটি প্রমাণ করে যে একটি দেশের রক্ষা কবচ হিসেবে শুধুই অস্ত্র নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ।